লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবো কবরস্থান রোডের বাসিন্দা প্রবাসী জাহিদের স্ত্রী রানী আক্তারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উক্ত বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। বরাবো কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ আলামিনের পুত্র সিয়াম মাদকাসক্ত ও সন্ত্রাসী। সূত্র মতে জানা যায়, উক্ত ব্যক্তি সিয়াম প্রতিদিন ওই প্রবাসীর স্ত্রীকে রাস্তায় আজে বাজে কথা বলে আসছিল। ইতিমধ্যে প্রবাসীর স্ত্রীর শিশুকন্যা প্রথম শ্রেণীর ছাত্রী অ্যানির স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ওই মাদকাসক্ত সহ স্থানীয় সন্ত্রাসী সিয়াম ও আলামিনের কারণে প্রবাসী স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় এই ধরনের ঘটনা প্রায় ঘটে। উক্ত বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিতিতে বেশ কয়েকবার বিচার সালিশ বৈঠক হয়েছে। তাতে কয়েকদিন মাদকাসক্ত সন্ত্রাসী সিয়াম ও আলামিন চুপচাপ থাকার পরেও বৃহস্পতিবার 1 মে আনুমানিক সন্ধ্যা 6:40 প্রবাসী জাহিদের স্ত্রীকে মাদকাসক্ত সন্ত্রাসী সিয়াম ও সিয়ামের সহযোগী আলামিন গংরা ধারালো দেশীয় অস্ত্র রামদা দিয়ে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে এবং প্রবাসী জাহিদের স্ত্রীর উপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসী সিয়াম ও আলামিন গংরা। এতে প্রবাসীর স্ত্রী ও উক্ত বাড়িওয়ালা গুরুতর আহত হয়েছে। বর্তমানে মাদকাসক্ত সন্ত্রাসী সিয়ামের আতঙ্কে প্রবাসীর স্ত্রী রানী আক্তার ও উক্ত বাড়িওয়ালা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অত্র এলাকায় শুধু প্রবাসীর স্ত্রীর উপর হামলাই হয়নি, এই মাদকাসক্ত সন্ত্রাসী সিয়ামের দ্বারা অত্র এলাকার বহু মানুষ হয়রানি নির্যাতনের শিকার হয়েছে। এই সন্ত্রাসী সিয়ামের নামে রূপগঞ্জ থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলেও জানা যায়। এদিকে রূপগঞ্জ থানায় সন্ত্রাসী সিয়াম ও আলামিনের বিরুদ্ধে অভিযোগ হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করছে না। স্থানীয়রা সন্ত্রাসী সিয়াম ও আলামিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ।